আমরা দেশের কিছু কিছু মাদ্রাসা আছে, কিছু কিছু মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয়। এখন কি যেই হুজুরে ছাত্রের সাথে আকাম করছে, এই হুজুরের কারণে কি মাদ্রাসা ভাঙ্গন যাইব? তো কোন বেটা মাজারে গিয়ে আপাতা পয়রা সেজদা দিছে না, কোন বেটা মাজারে গান টান গাইছে, এইটার উপরে ডিপেন্ডস করে কি আল্লাহর ওলির মাজার ভাঙ্গন যাইব? অনর্থক একটার আগুন আরেকটাত লাগায়েন না। আমরা সার দেই, আপনারা সার দেন। যেটা আকাম করবো এটার চাকরি থেকে বাইর করেন, আর যেটা মাজারে গিয়া শরীয়ত বহির্ভূত কাজ করবে এটার গাছের নিচে বাইন্দা রাখেন। আমি কি বুঝাইতে পারছি? এখন বাংলাদেশের অবস্থানটা খুব ভালো আছে। উলামায়ে কেরামগণ যারা আছেন, এই উলামায়ে কেরামগণ সকল ভেদাভেদ সকল কিছু বইলা যায় একবার এক হওয়ার সময়। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি আমার গুতা দিন আমি কি চাইতা হম? গতকাল দেখছেন না, 3 দিন আগে ওই কোনার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন, যে পবিত্র মিলাদুন্নবী পালিত হবে, ঈদ শব্দ বাদ দিয়ে দিছিল। মাত্র 2 দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম। 24 ঘন্টার গেছে না, 14 ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হইছে। কথা কি ঠিক আছে? ধর্মের কোন সংস্কার, আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন অসুবিধা নাই, আপনি এক বিল্ডিং ভাঙ্গা আরেক বিল্ডিং করেন অসুবিধা নাই, আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন অসুবিধা নাই, কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদার উলামায়ে কেরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না? সব জায়গায় জোর দেখাবেন না, সব জায়গায় জোর দেখালে নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে। যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না। আমি জানি যে ওনারা জিয়ারত মানে, কিন্তু আমরা যেভাবে জিয়ারত করি এইভাবে ওনারা জিয়ারতে যায় না। এটা হইলো আমরার সাথে একটা হিংসা আর কি। এখন সব হিংসা বন্ধ করতেইব। জিয়ারত সুন্নত, মাজার জিয়ারত সুন্নত, মাজারে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কোনো ওলি আল্লাহর মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না। যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। উপস্থিত আজিমুসান নরসিংদী শিবপুর কারারচর মধ্যপাড়া খানকা শরীফ সংলগ্ন স্কুল মাঠ কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে আজকের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমিরে শরীয়ত মাহতাবে তরিকত পীরে কামেল আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার সাহেব মদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব হুজুর কামাল্লা দরবার শরীফ, হুজুর অসুস্থ, আল্লাহ পাক যেন হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে, বলুন আমিন। প্রধান আলোচক কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার শাহ সাহেব মদ্দাজিল্লাহুল আলী, সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম সরোয়ার দুলাল ভূঁইয়া সাহেব, প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ মাওলানা মহসিন কবির ইউসুফী সাহেব, সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ ভূঁইয়া সিদ্দিকী সাহেব, মাহফিল পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ সাইফুল ভাই সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুসান এই মাহফিলে আসার বসার কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ।
আরবিতে 12টি মাস আছে। 12টি মাসের মধ্যে এই মাসটি হলো রবিউল আউয়াল। সলফগণ বলেছেন যে পবিত্র রমাদানুল মুবারক থেকেও এই রবিউল আউয়ালের মর্তবা অনেক বেশি। নবী এসেছিলেন বলেই তো রমজান মহিমান্বিত হয়েছে। নবী এসেছিলেন বলেই তো এই পৃথিবী সুশোভিত হয়েছে। নবী এসেছিলেন বলেই তো ধরাধাম আলোকিত হয়েছে। নবী এই ধরাধামে এসেছিলেন, এই উসিলা করেই তো আল্লাহ পাক নিজের অলৌহিকতার জাতকে পৃথিবীর মাঝে প্রকাশ করেছেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদ ছাড়া সিরাত হয় না। নবী এসেছিলেন বলেই তো 63 বছর আমরা দেখেছি। যদি না আসতো 63 বছর কি দেখতাম? জিহাদ কি পাইতাম? শরীয়ত কি পাইতাম? রোজা কি পাইতাম? হজ কি পাইতাম? পুরা নবীর শুভ আগমন হয়েছে আগে, সিরত হয়েছে পরে। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আমার দেশের মধ্যে অনেকেই মিলাদুন নবী মানে ঠিক আছে, কিন্তু মিলাদুন নবীতে যে জশ্নে জুলুস করি আমরা, আনন্দ রেলি করি, এটা তারা মানে না। এটা আমি জানি ওরা মনে মনে মানে, মনে মনে। এখন আমরা সুন্নিরা করি দীক্ষা, তারা করে না। আমি জানি যে ওনারা জিয়ারত মানে, কিন্তু আমরা যেভাবে জিয়ারত করি এইভাবে ওনারা জিয়ারতে যায় না। এটা হইলো আমরার সাথে একটা হিংসা আর কি। এখন সব হিংসা বন্ধ করতেইব। জিয়ারত সুন্নত, মাজার জিয়ারত সুন্নত, মাজারে সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কোনো ওলি আল্লাহর মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না। যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। আমরা দেশের কিছু কিছু মাদ্রাসা আছে, কিছু কিছু মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয়। এখন কি যেই হুজুরে ছাত্রের সাথে আকাম করছে, এই হুজুরের কারণে কি মাদ্রাসা ভাঙ্গন যাইব? তো কোন বেটা মাজারে গিয়ে আপাতা পয়রা সেজদা দিছে না, কোন বেটা মাজারে গান টান গাইছে, সেইটার উপরে ডিপেন্ডস করে কি আল্লাহর ওলির মাজার ভাঙ্গন যাইব? অনর্থক একটার আগুন আরেকটাত লাগায়েন না। আমরা সার দেই, আপনারা সার দেন। যেটা আকাম করবো এটা চাকরি থেকে বাইর করেন, আর যেটা মাজারে গিয়ে শরীয়ত বহির্ভূত কাজ করবে এটা গাছের নিচে বাইন্দা রাখেন। আমি কি বুঝাইতে পারছি? এখন বাংলাদেশের অবস্থানটা খুব ভালো আছে। উলামায়ে কেরামগণ যারা আছেন, এই উলামায়ে কেরামগণ সকল ভেদাভেদ সকল কিছু বললে যায় একবার এক হওয়ার সময়। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি আমার গোটা দিন আমি কি চাইতা হম? গতকাল দেখছেন না, 3 দিন আগে ওই কোণার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিছিল ইসলামিক ফাউন্ডেশন, যে পবিত্র মিলাদুন নবী পালিত হবে, ঈদ শব্দ বাদ দিয়ে দিছিল। মাত্র 2 দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম। 24 ঘন্টার গেছে না, 14 ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হইছে। কথা কি ঠিক আছে? ধর্মের কোন সংস্কার, আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন, অসুবিধা নাই। আপনি এক বিল্ডিং ভাঙ্গে আরেক বিল্ডিং করেন, অসুবিধা নাই। আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন, অসুবিধা নাই। কিন্তু ধর্মের কোনো জিনিস যদি পরিবর্তন করতে হয়, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদার উলামায়ে কেরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না? সব জায়গায় জোর দেখাবেন না। সব জায়গায় জোর দেখালে নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে। যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন পূরণ হবে না।